হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ভেবেছিলাম যে স্নান করে পুজো দিয়ে নিব। তো আমার হাজব্যান্ড বললো যে না, এখন পুজোটা দিও না, কারণ ও মন্দির পরিষ্কার করবে। তো মন্দির পরিষ্কার করলে আবার লক্ষ্মীর ঘর টর সবগুলো উঠাতে হবে। তো ওই জন্য বললো যে আগে মন্দিরটা পরিষ্কার করে নিই, তারপরে তুমি পূজা দিও। এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এদিকে ভাত হয়ে গেছে আর এই যে পনির নিয়ে আসছে, পনির করব। আর এখানে লাউ কেটে রেখেছি, ডালের মধ্যে দেবো। এটা হচ্ছে মটর ডাল বসিয়েছি। আর এদিকে বেগুন ভাজা কেটে রেখেছি, কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন পনিরের জন্য আলু কাটবো। এই যে সব বের করে রাখছি। আর আজকে দুঘরে চাদর টাদর সব বের করছি, বিছনার চাদর, এই যে বালিশের কভার টভার সব ধুয়ে দিব, নতুন চাদর পাতবো। এই যে এই বিছনার চাদর টাদরও সব, আর এগুলো সব মুছিয়ে দিচ্ছি আজকে। এগুলো সব মুছলাম, বিছনা সকাল থেকে আজকে এগুলোই করছি। এগুলো সব মুছলাম, ওই জন্য না আজকে সকালে স্নান করা হয়নি, পুজো দেওয়া হয়নি। আর আরেকটা কারণ হচ্ছে মন্দির পরিষ্কার করা হবে, তো ওই জন্যই। এই যে কত জামা কাপড়, ওখানে এক বালতি গামলায়, আবার এগুলো পরে বের করলাম। ভাত হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ করে রেখেছি। তো এখন মোচাটাও করে নিয়ে তারপরে ডালটা সোমবার দিব। তো মোচাটাকে না সেদ্ধ করে নিয়েছি, মোচাটা জানি কেমন হয়ে গেছিলো, একটু কালো কালো। তো ওই জন্য একটু সেদ্ধ করে নিলাম। আর এখানে এখন মোচার জন্য মশলা কষাচ্ছি। আর এখন রান্না করব হচ্ছে পনিরের তরকারি। তো পনিরে দেওয়ার জন্য এই যে আলু, টমেটো, গাজর সব কেটে রেখেছি। তো ওইদিকে আমি রান্না বান্না করছি আর এদিকে আমার হাজব্যান্ড মন্দিরটা পরিষ্কার করছে। আগামীকাল আমাদের বাড়িতে পুজো, শিব আর মনসা পুজো রয়েছে। তো এখনও মন্দির টন্দির পরিষ্কার করে স্নান টান করে আবার যাবে বাজারে। তো জামা কাপড় এখনও কাছাকাছি করিনি, তো ভাবলাম যে আগে রান্নাটা করিনি, কারণ ও খেয়ে দিয়ে যাবে। তো ওই জন্য মোচা ঘন্ট হয়ে গেছে। এখন এই যে ডালটা সোমবারা দিচ্ছি। তো মটর ডাল করলাম লাউ দিয়ে। আর আজকে আমার দিদি আসবে, দিদি আর দুই ভাগনা আসবে। তো ওরাও ট্রেনে উঠে পড়েছে, 3টা সাড়ে 3টার দিকে ওরা নেমে যাবে ট্রেন থেকে। তো ওই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি আগে করে নিই, কারণ ওরা আসলে ওদেরকে খেতে দিতে হবে। তো ডাল মোচা ঘন্ট হয়ে গেছে আর এখন করছি হচ্ছে পনিরের তরকারি। তো পনিরটাকে একটু ভেজে নিলাম আর এই যে এখন আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, ডাল, পনিরের তরকারি, মোচার ঘন্ট আর বেগুন ভাজাটা এখন করলাম না, ওরা আসুক তারপরে গরম গরম ভেজে দিব। তো ওদিকে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরে চলে এলাম। তো ঘরে তো ঘরটর তো পরিষ্কার আমি সকালেই করে নিয়েছি। তো ভাবলাম যে চাদরটা এখনই পেতে দিই, পেতে আমি ঘরটা মুছে স্নান করতে চলে যাব। আর ছেলে স্নান হয়ে গেছে। তো কদিন আগে এই চাদরটা কিনেছিলাম, তো এটাই আজকে পাতবো। আর এটাতে ম্যাচ করে আমি বালিশের কভারও কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যখন বালিশে ভরাবো তখন দেখতে পাবে তোমরা। তো আগামীকাল তো বাড়িতে পুজো, তো ওই জন্য না আজকে অনেক কাজকর্ম আছে। ঘর দোর একবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে তো আর করতে পারবো না। আর আমি কদিন আগেই হালকা হালকা করে সব পরিষ্কার করে রেখেছি, যাতে এখন চাপটা আমার কম পড়ে। তো আজকে মনটা খুব আনন্দ লাগছে, কারণ কালকে পুজো, তারপরে দিদি আসছে, আরও আত্মীয় স্বজনরা আসবে। তো খুব ভালো লাগছে। আর দেখবে আনন্দের মুহূর্তগুলো তাড়াতাড়ি কেটে যায়, বোঝাই যায় না। এই যে আসবে আসবে আসবে, তারপরে আবার যাওয়ার সময় মন খারাপ লাগবে। আর দেখবে যখন কেউ বাড়িতে আসে তখনই কিন্তু ভালো লাগে আসার মুহূর্তটা, আর যখন যাওয়ার পালা হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। কোল বালিশের কভারটা দেখছি যে খুব বড় হয়ে গেছে, তো আজকে থাক। এরপরে যেদিন আবার এটাকে ধুয়ে আবার চেঞ্জ করব, তো তখন এটাকে একটু সেলাই করে ছোট করে নিব। এই চাদরের সঙ্গে এগুলো সেট ছিল না, কিন্তু তাও বেশ ভালোই ম্যাচ করে গেছে। তো প্রতিদিনের মতন আবারও বলছি, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বিছনার চাদরটা পেতে একেবারে ঘরের লুকটাই অন্যরকম হয়ে গেছে। আর দেখবে যতই ঘর গোছাও, বিছনাটা যদি গোছানো পিটপাট না থাকে তাহলে কিন্তু দেখবে ঘরটা কিন্তু ভালো লাগে না। তো এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো এই যে দিদি চলে আসছে, তো অনেকক্ষণই আসছে, আসার পর একেবারে গল্প শুরু হয়ে গেছে। তো এখন এই যে খেতে বসছে আর আমার স্নান টান সব হয়ে গেছে, ঘরটার মোছা, পূজা টুজা সব কমপ্লিট।
তো তারপরে তো দিদি আসলো, তো এতক্ষণ গল্প টল্প করে এই যে এখন খেতে বসেছি। এমন গল্প করা শুরু করেছি, ভাত যে আমাকে আবার বসাতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম। তো তারপরে যেটুকু ভাত ছিল তো বাচ্চাগুলোর হয়ে গেছে, তো ওদেরকে দিয়ে দিলাম। তারপরে এই যে এদিকে এখন বেগুন ভাজা করছি আর এদিকে এখন ভাত বসালাম। তো পরে দিদি আমি গরম গরম ভাত খেলাম। তো আবারও অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। তো এখন বাজে হয়তো 7:30 কি 8টা এরকমই হবে। তো অনেক দিন পর দিদি এসেছে, তো কাজ করছি আর দু বোনে গল্প করছি, তো ভিডিও করতে না ভুলে যাচ্ছি। তো এই যে এখন আমরা সন্ধ্যাবেলায় খাচ্ছি হচ্ছে ছানার জিলাপি আর কচুরি। তো ওরা বাজারে গেছিলো, তো আসার সময় নিয়ে আসছে সবার জন্য। তারপরে সবাই একটু টিফিন করে নিয়ে এখন সবাই সবার মতন কাজে লেগে পড়েছে। তো এদিকে আমার বড় ভাগনা করছে হচ্ছে আলপনা দিচ্ছে। তো ও খুব সুন্দর আলপনা দিতে পারে আর খুব সুন্দর আর্ট করতে পারে। তো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে ফেব্রিক আর তুলি এনে দিতে, তো এই যে 3 কালারের ফেব্রিক এনে দিয়েছে আর তুলি এনে দিয়েছে। তো এই যে এখনও আলপনা দিচ্ছে। আর পুজোর বাজার মোটামুটি হয়ে গেছে অনেকটাই, আর বাকি কিছু আছে, তো ওগুলো কালকে আনবে। এই যে ফল টল বাজার যা যা দশকর্মা ভাণ্ডারে যা যা লাগে তো সব আনা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দেওর, তো তোমরা তো এর আগে ভিডিওতে ওকে দেখেছো, তো অনেকেই চেনো। আর এই যে এদিকে আরও বাজারঘাট রয়েছে আর সব ঠাকুরের বাসন বের করে রেখেছি। তো এখন এগুলো সব মেজে রেখে দিব। তো এখন আলপনাটা দেওয়া হয়ে গেলে তারপরে মন্দিরটা একটু ফুল দিয়ে সাজানো হবে। তো ওই জন্য মেয়ে ওখানে বসে বসে ফুলের মালা গাচ্ছে। তো ওই ফুলটা দিয়ে চেন করে মন্দিরের সামনে একটু সাজানো হবে। তো বাচ্চা দুটোকে কাজে লাগিয়ে দিয়েছি। তো এদিকে মেয়ে যে ফুলের মালা করছে, মন্দির সাজানো হবে। আর এই যে এদিকে আমি বসছি এখন সবজি বাজারগুলো গোছাতে। তো বাজার অনেকক্ষণই নিয়ে আসছে, তো এগুলো আর ঢেলে রাখা হয়নি। তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আর আজকে বাজার করতে গেছিলো হাটে। তো এর আগের দিন যে আমি গেছিলাম, তো ওই হাটেও গেছিলো, ওখান থেকে সবজি বাজার ফল বাজার সব করে নিয়ে আসছে। তো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন সবজি বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু আলু ভাজা করব। তো বেলার অনেকটাই ডাল আছে, ডাল সেরকম কেউ খায়নি, তো একটু আলু ভাজা করব এখন, আলু ভাজা আর ডাল। আর এই যে ঠাকুরের সব বাসনও মাজা হয়ে গেছে, তো এগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এই যে আলপনার দেওয়াও হয়ে গেছে। তো আজকে ওর আর ভালো লাগছে না, তো ওই জন্য আজকে এইটুকুই দিল, কালকে সকালে আবার একটু দিয়ে দিবে। তো কেমন হয়েছে আলপনাটা তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালে একটি নতুন ব্লগের সাথে। আর কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।